বায়ু দূষণের প্রধান কারণ হলো বাংলাদেশে যেহেতু পাশাপাশি কোনো মরুভূমি নেই, তো ধূলিঝড়ের সম্ভাবনা নেই। আর যেহেতু বৃষ্টিপাত কমে যায়, যেসব জায়গা ড্রাই হয়ে যায় ওখান থেকে একটু বাতাস প্রবাহিত হলে ধুলাবাজি আকাশে ওঠে। আর যেহেতু আমাদের ঢাকার আশেপাশে বিভিন্ন স্থাপনায় কাজ চলে বেশিরভাগ সময়, রাস্তাঘাট, আর আমরা যেরকম সচেতনভাবে কাজ করা দরকার, নির্দিষ্ট একটা এরিয়া একেবারে বাউন্ডারি দিয়ে পানি দিয়ে কাজটা করা দরকার, সেই নিয়ম তো আমরা কোনো যারা টেন্ডারে অংশগ্রহণ করে কিংবা যারা আমাদের ঠিকাদার কাউ এটা মানে না। কারণ ওই সম্পর্কে কোনো আইন নাই, আইন থাকলেও সেটা প্রয়োগ নাই। তুমি একটা কাজ করবা, সেটার কী অবস্থা? যেমন আমি বাস্তব উদাহরণ দিই। আমি মোহাম্মদপুরে আমার বাচ্চা যখন এই যে ধানমন্ডিতে পড়ে, গাড়িতে আমি একদিনে যাতায়াত করছি ওর সাথে পরীক্ষা উপলক্ষে। মোহাম্মদপুরের লোকালি যে কিছু জায়গা, বিল্ডিংয়ের আশেপাশে জায়গাগুলো, যতগুলো লোকালি রাস্তা আছে ভিতরে, এমন কোনো রাস্তা নাই যে মানে 20 হাত দূরে দূরে কাটা না। রাস্তাটা করে দিয়ে গেছে, রাস্তা করার দায়িত্ব হলো সিটি কর্পোরেশন বা অন্য কোনো সংস্থার। আর এই কাটার দায়িত্ব হলো পানি যারা কাজ করে, পানি নিয়ে কাজ করে, যারা গ্যাসের লাইনে কাজ করে, বিদ্যুতের কাজ করে, তাদের কাজ হলো কাটাকাটি করা। কাটাকাটি শেষে তার কিন্তু রাস্তা তৈরি করার কাজ না, সে যদি কেটে দিয়ে চলে যাবে। সেই 1 বছর পরে কিংবা 3 মাস পরে এসে রাস্তার যারা সংস্কার করবে তারা সেই কাজটা করবে। এই 3 মাসে কিন্তু আমার এই জায়গাটা থেকে ধুলাবালি যা ওটা কিন্তু উঠবে। তো এই ধুলাবালিটা কোথায় যাবে? যেহেতু হালকা বাতাসের সাথে ভেসে বেড়াবে। তাই আমি ঢাকার অভ্যন্তরের কথা বললাম। তা বাহিরে আমাদের কত উন্নয়নমূলক কাজ চলে, যেগুলো আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কোনো নিয়ম নীতি ফলো করে না। আর একটা বর্ষাকালে আমাদের কি সেটা বৃষ্টির কারণে সেটা তার চাপা পড়ে থাকে। আর আমাদের যত ইট কলা আছে, ইট তৈরি করে, দেখবেন যে বর্ষাকালে তাদের কাজ একটু কম থাকে। কারণ কি, বৃষ্টির কারণে অনেক সময় কাজ করতে পারে না। আর এরকম তো টোটালি বাউন্ডারি করা না, কারণ ইট শুকাইতে হবে রোদে দিয়ে, আবার এটাকে পুরানোর পরে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। মানে পুরানোর আগে নির্দিষ্ট জায়গায় রাখে যাতে মাটিটা বৃষ্টিতে গলে না যায়। এই জন্য বর্ষাকালে তাদের কাজটা কম থাকে। আর শীত মৌসুম আসার সাথে তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি একটানা তাদের কাজ চলে। এবং ঢাকার আশেপাশে দেখবেন আমাদের যে ইটের যে মিলগুলো আছে কম না। তো ওই বিভিন্ন কারণে আমাদের পরিবেশটা বেশি দূষণ হয়। আর আমাদের র্যাঙ্কিংয়ে থাকার 1 নম্বর কারণ হলো এই ধুলাবালি আর এই ধোঁয়া, অন্য কোনো কিছু না। আপনি যদি কার্বন ডাইঅক্সাইড পরিমাপ করেন, কার্বন মনোক্সাইড পরিমাপ করেন, কিংবা মিথেন গ্যাস পরিমাপ করেন, এগুলোর পরিমাণ সামান্য। তো ধুলাবালির কারণে আমাদের পরিবেশটা বেশি দূষণ হয়। এখন একটা রাস্তায় রোদের আলো আছে, যেমন সূর্যের আলো আছে, যখন হাঁটাহাঁটি করবেন কিংবা রিক্সা চলাচল করবেন, ধুলাবালি যদি কন্টিনিউ উঠতে থাকে তখন তো সেটা মানে ঝাপসা দেখবেন অনেক সময়। আবার যদি আমাদের শীতকাল টেম্পারেচারটা কমে আসে, সকাল বা সন্ধ্যার দিকে সেটা আবার ফগ আকারে পড়ে। তো ফগ আর এই মানে আমাদের যে ধুলাবালি, দুটা মিলে হয় স্মোক। একটা হলো স্মোক বা ধোঁয়া, আর একটা হলো ফগ। দুটা মিলে একটা অন্য ধরনের পরিবেশ তৈরি করে, যেটা সূর্যের আলো আসতেও বাধা দেয়, আবার উপরে যেতেও বাধা দেয়। তো এই জন্য আমাদের সবসময় অন্ধকার মনে হয়। আর একটা জিনিস হলো আমাদের গাছের যে পাতাগুলো আছে, যেটা অক্সিজেন দিবে, কন্টিনিউ যদি ধুলাবালি পড়ে, তো সেটাও তাদের মানে যে বর্তমান বা কিংবা ধরেন স্বাভাবিক যে কার্যক্রম, এটা ব্যাহত হয়। তা এটার দিকে আমাদের আগে নজর দিতে হবে, আমাদের আইনের দিকে নজর দিতে হবে। যারা ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলো করবে, তারা যাতে সমন্বয় করে কাজগুলো করে, যেহেতু ধুলাবালি যাতে না উড়ে সেই অনুযায়ী তাতে পানির ব্যবস্থা করতে হবে। যেহেতু আমাদের বর্ষাকালের দৈর্ঘ্যটা একটু বেশি, তো এই জন্য ওই উন্নয়নমূলক কাজগুলো তেমন একটা করা যায় না। তখন শীতকালে আসলে দেখবেন সবাই কাজ শুরু করে। এবং যারা যেসব আমাদের প্রতিষ্ঠান যেগুলো নিজেরা বিভিন্ন ডেভেলপার কোম্পানি আছে, তারা যে বিল্ডিংগুলো তৈরি করে, ওইখানে যাতে ধুলাবালি রাস্তাঘাটে না আসে, কিংবা তাদের সামগ্রী যাতে রাস্তাঘাটে না রাখে, ধুলাবালি রাখছে এখানে ধরেন আবার বালি রাখছে, সেখানে উঠতে পারে বাতাসের কারণে। তো সব যদি আমরা যদি আইন মানি এবং আইনের যদি সঠিক প্রয়োগ করি, পরিবেশ দূষণ, আমাদের দূষণটা হলো আমাদের মানব সৃষ্ট। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নদী দূষণ হয়, পরিবেশ বেশিরভাগই মানব সৃষ্ট। প্রাকৃতিকভাবে আমাদের দূষণ কম। প্রাকৃতিকভাবে দূষণটা কেন কম? আপনি যদি দেখেন, ভারতের পশ্চিমবঙ্গ দ্বারা, তারপরে এদিকে যেতে হবে আমাদের বিহার, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে যাবেন আপনি দিল্লির কাছাকাছি, দিল্লির পাশাপাশি রাজস্থান যেখানে মরুভূমি, তারপরে আপনি পাকিস্তানের কাছাকাছি কিছু মরুভূমি আছে, আফগানিস্তানে কিছু মরুভূমি আছে। এই মরুভূমির বাতাস 1000 কিলোমিটার দূরে আমাদের এখানে আসবে না, আসলেও সামান্য পরিমাণ। আর এখন যদি আমাদের শীতকাল, ওইখানে মোটামুটি শীতকাল, তো ওই বাতাসটা যখন আসবে ওইখানেই বেশিরভাগ আস্তে আস্তে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেমে যেতে পারে, কিংবা তারাও আগে থেমে যেতে পারে। তো ওই ধুলাবালিটা এত দূর পর্যন্ত 1000 কিলোমিটার পার হয়ে আসার সম্ভাবনাটা খুবই কম। তো এই ধুলাবালিটা আসে কোথা থেকে? আমাদের অভ্যন্তরীণ।